আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে ক্রি রিলেটিভের ভিডিও। তো চলেন শুরু করা যাক। আমাদের কিন্তু এখন অনেক পরিমাণে খড় লাগছে, সে কারণে আমরা খড়ের পরিমাণ কমে দেওয়ার জন্য ঘাসের যে প্রয়োজনটা সেটা ঠিক করার জন্য একটা নতুন ঘাসের বই নেই, এবং সেটা প্রস্তুত করার জন্য আমরা আজকে থেকে বিগত 4 দিন যে কাজগুলো করি সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং যেগুলো কাজ করলে অতি তাড়াতাড়ি ঘাস বড় হয় সেগুলো সব কিছু ইনশাল্লাহ দেখাবো। তো এইদিকে কিন্তু হালকা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য ওইরকমভাবে সকল কাজ করা যাচ্ছে না। সেই জন্য কিন্তু আমার আখ, অর্থাৎ আমাদের এইদিকে কুশাল বলে, সেটা কিন্তু ঝড়ে ভেঙে গেছে। তো দেখতেই তো পারছেন, একদম বাজে অবস্থা। তো তারপরে আমরা যে জমিটা আছে সেই জায়গায় যাই। মূলত এই জমিটা হালকা উঁচা টাইপের। এই জায়গায় মূলত আগে বাড়ি ছিল, তারা ভেঙে নিয়ে যাওয়ার পরে অনেকবার চাষাবাদ করছে, তবে আমরা না, অন্যজনরা, তারা টমেটোর যে করে প্রজেক্ট করে সেটা করছিল। তো তারপরে আমরা এই জায়গায় জমিটা রাখি এবং এখানে ঘাস গাড়বো। উঁচা জমি, যেহেতু উঁচা জমি সেই জন্য পানি কিন্তু খুব বেশি লাগে, আর আমরা পানি দিয়ে এই কাজটা করব না। তো প্রথম দিন চাষ দিয়ে রেখে দিই, তারপরে আবার বৃষ্টি হয়। আর বৃষ্টির কারণে আমাদের একটু দেরি হয়ে যায় এবং অনেক সমস্যাও হয়ে যায়, তবে আল্লাহর রহমতে আবার বৃষ্টির জন্য কিন্তু আমরা অনেক সুবিধাও পাই। তো মূলত তেল মোবিল সব কিছু ঠিক রেখে আমরা পাওয়ার টিলার নিয়ে যাই, এবং এদিকে আমরা কাটিং প্রস্তুত করি। আর এক জমি যে আছে আমাদের, সেই জায়গায় থেকে কাটিংগুলো নিয়ে এসে মোথা আলাদা রেখে এবং কাটিং সুন্দরভাবে আমরা প্রসেস করি, এবং সবগুলা জায়গায় 4-5টা করে বেশি করে দিই, যেন অল্প দিনের ভিতরই ভালো হয়ে যায়। আর অনেক দিন পরে কিন্তু আজকে গাব খাওয়া হলো। ছোটবেলায় এগুলো আমরা অনেক খাইছি। যাই হোক, কাঠিং প্রস্তুত করতেই মূলত বেশি দেরি হয়ে যায়, কারণ সেই ঘাসের মোতাগুলো সর্বপ্রথম নিয়ে এসে প্রসেস করতেই সর্বোচ্চ দেরি হয়ে যায় আমাদের। একদিন এর বেশি, প্রায় 2 দিন এই কাটিং প্রস্তুত করতেই চলে যায়। তারপরে মূলত ধীরে ধীরে আমরা এই কাটিংগুলো গেড়ে দিই। আর যেহেতু আমাদের ঘাস পর্যাপ্ত আছে, কাটিং পর্যাপ্ত আছে, সেজন্য কিন্তু আমরা অল্প দিনে অনেক বেশি পরিমাণে দিই। যত বেশি দেওয়া যায় অল্প দিনের ভিতর কিন্তু তত ভালো হয়ে যায়। আর দেখতেই তো পারছেন যে কাটিংগুলো কি উন্নত মানের, আর কাটিং প্রক্রিয়া তো দেখতেই পারছেন, একদম অসাধারণ। এক কথায় যদি ঘাস সবচেয়ে ভালো পরিমাণে হয় সেটা হচ্ছে এই কাটিংয়েই সবচেয়ে ভালো হবে। কাটিং প্রক্রিয়ার পরে আমরা গেড়ে দিই। গাড়ার পরে তো দেখতেই পারছেন যে বাছুর, ছাগল এগুলো কিন্তু জমির ভিতর চলে আসে। আর এইগুলো চলে আসার পরে কিন্তু একদম ঘাস উঠায় ফেলাই। এজন্য আমরা বেড়াও দিই, শেষে একদম সর্বশেষে বেড়া দিই। কিন্তু যেই দিন আমরা তৃতীয় দিন, আমাদের মোট লাগে 4 দিন লাগে এই ঘাস কাটতে। প্রথম দিন আমরা কাটিং প্রস্তুত করি, দ্বিতীয় দিনও কাটিং প্রস্তুত করি, এবং তৃতীয় দিন হালকা গাড়ার পরে বৃষ্টি নামে। সেই বৃষ্টিতে কিন্তু অনেক উপকার হয়ে যায়, কারণ আমরা চিন্তা ভাবনা ছিল যে সম্পূর্ণ গেড়ে তারপরে আমরা পানি দেব, কিন্তু সেই পানিটা দেওয়া লাগে না। আল্লাহর রহমতের বৃষ্টি, যেটা আমাদের খুবই প্রয়োজন, সেটা কিন্তু হয়ে যায়। আর বৃষ্টির জন্য কিন্তু আমরা আর পানি দেই না, এবং অনেক বেশি বৃষ্টি হয়ে যায়। কিন্তু বললাম না যে এটা উঁচা জমি, সেই জন্য কোনো প্রকার পানি থাকে না, সেই বিষয়ে কিন্তু আবার সুবিধা। তো একটা ফার্ম চালু করার জন্য অবশ্যই কিন্তু ঘাসের কোনো বিকল্প নেই। সেটা কিন্তু আপনাদের আগেই বলেছি যে যত পরিমাণ ঘাস হবে তত আবার খড়ের দিকটা কমে যাবে, এবং খড়ের চাহিদাটা কমে যাবে, এবং ঘাসটা কিন্তু ভালো হয়। গরুর বাড়তি খাবার দেওয়ার জন্য ঘাস একদম পারফেক্ট, যেটা বলে অল্প খরচে ভালো ভালো মানের গরু তৈরি করার জন্য ঘাসের কোনো বিকল্প নেই। এবং ঘাস কিন্তু খাওয়ালে যে খুব পরিমাণ ক্ষতি, কোনো ক্ষতিই নেই। এটা আরও অনেক ভালো খরচার দিক, সব কিছুর দিকে ঘাস কিন্তু অনেক খরচা কমায়। তো যাই হোক, আমরা কাজ করতে করতে অনেক টায়ার্ড হয়ে বসে থাকি কিছুক্ষণ, কিন্তু তার ভিতরেই দেখে আমার পায়ে এটা জোক বলে, এদিকে কিন্তু জোকের পরিমাণ অনেক বেশি। আর এই জোকটা নিরসন করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সালফেট একটু বেশি দেব। এর আগেও আমরা এরকম সমস্যার সম্মুখীন হয়েছি, তো ওটা কোনো ফ্যাক্টর না। সালফেট দিলে জোক চলে যায়। 1 কেজি সালফেটের জায়গায় আমরা 2 কেজি দেব, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। এবং সর্বশেষ আমাদের
জমির প্রায় চতুর্দিকে বেড়ার কাজ শেষ করে দিই নেট দিয়ে। আর 100 হাত এইদিকে নেট নিয়ে আসি আমরা, আর ওইদিকে নিয়ে আসি প্রায় 75 হাত মনে হয় সম্ভবত। এই মোটামুটি নেট লাগে। আর আরেক সাইডে আমরা বেড়া দিই না, ওইদিকে জঙ্গল এবং নিচে পুকুর আছে, সেই জন্য বেড়া দিই না। আর এই 3 পাশে বেড়া দিই মূলত, এই 3 পাশে গরু বা মানুষ যেটাই হোক এগুলো যাতায়াত করার জন্য এগুলো বেড়া দিই। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।